দর্শক, গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা এবং মঞ্চে নিষিদ্ধ ছাত্রলীগের হামলায় পণ্ড হয়েছে, সে ব্যাপারে বিস্তারিত জানাবেন আমাদের সহকর্মী, যুক্ত হচ্ছে তার সাথে। সমাবেশ স্থলে কিন্তু 1:40 মিনিটের দিকে অতর্কিত একটি হামলা হয় এবং এই বৃষ্টি উপেক্ষা করেই কিন্তু একদল দুষ্কৃতিকারী এই এনসিপির যে পদযাত্রা গোপালগঞ্জে আজকে হওয়ার কথা, সেই পদযাত্রা বা সেই সমাবেশ স্থলে কিন্তু তারা এসে ভাঙচুর করে। এবং একটু যদি দেখাই যে আসলে তারা যে এনসিপির যে মঞ্চে যে ব্যানার ছিল সেই ব্যানার চেয়ার ছিঁড়ে ফেলেছে এবং এখানে যারা 2-3 জন এরকম আহত হয়েছে এমনটি বলছেন কিন্তু এই সমাবেশে অংশগ্রহণকারীরা। এবং নানা বিভিন্ন জায়গা থেকে যে পুলিশকে তারা দোষারোপ করছে, পুলিশের যে নিরাপত্তা সেটি কিন্তু ব্যাপক ছিল না এমনটি বলছে এইখানের এনসিপির স্থানীয় নেতাকর্মীরা। তো সবকিছু মিলিয়ে এখন কিন্তু স্থল থমথমে পরিবেশ বিরাজ করছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে, ছাত্রলীগের বিরুদ্ধে তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে। এবং একটু যদি বলি যে এই হামলা করেছে আওয়ামী লীগ বা নিষিদ্ধ যে সংগঠন ছাত্রলীগ, তারা করেছে এমনটি বলছেন কিন্তু এইখানের যারা এই জায়গায় আছেন নেতাকর্মী। আমরা একটু কথা বলতে চাই একজনের সাথে, আসলে একজন। এখন আমরা এই গোপালগঞ্জের মাটি থেকে মুজিববাদ মুর্দাবাদ এই স্লোগানটা ধরে আমরা গোপালগঞ্জের মাটি থেকে আওয়ামী লীগের স্বৈরাচারী যে বাহিনী আছে তাদের নিষ্পাত করে ছাড়বো। প্রশাসন একটা প্রশাসন যেখানে সিকিউরিটি দিতে পারে না, প্রশাসন সাধারণ জনগণের আগে দৌড় দিছে, প্রশাসন এখানে কি ভূমিকা রাখলো? তাদের আমি বলবো ভাই, পুলিশের চাকরি ছেড়ে দেন, প্রয়োজনে বলেন আমরা চুড়ি আর শাড়ি কিনে দেই, আপনারা সেইটা পরে আপনারা চুড়ি আর শাড়ি পরে বসে থাকেন। আপনাদের প্রশাসনের চাকরি করার কোনো অধিকার নেই। পুলিশ আমাদের আগে স্থান ত্যাগ করছে। আমরা সংগ্রামী যারা, আমরা সরি নাই, আমরা সংগ্রামীরা সরি নাই। এখানে আমাদের প্রোটোকল তাদের দেওয়ার কথা ছিল, সেই প্রোটোকলের তারা কি ব্যবস্থা নিয়ে? তাদের প্রোটোকল আমরা দিচ্ছি, তাদের প্রোটোকল আমাদের দেওয়া লাগছে। আরেকজন কথা বলতে চাই, আসলে এই যে কারা হামলা করেছে বলে আপনারা মনে করছেন এবং কি কি? আচ্ছা, আমরা যখন সুষ্ঠু সুন্দরভাবে আমাদের সমাবেশ চলমান রেখেছি, ইন দ্য মিন টাইম আমরা দেখেছি আমাদের সামনে থেকে এখানে লঞ্চ গেটের ওই পার থেকে আমরা দেখেছি ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের সমন্বিতভাবে দেশীয় অস্ত্র, দা, সরকি, ঢাল এবং বিভিন্ন রকমের দেশীয় অস্ত্র দিয়ে তারা আমাদের আজকে প্রোগ্রাম স্থলে হামলা করেছে। হামলা চলাকালীন সময়ে আমরা আমাদের আসনেই ছিলাম, কিন্তু আমাদের আগে প্রশাসন স্থান ত্যাগ করার কারণে আমরা অনিরাপদ বোধ করেছি এবং আমরা জায়গা থেকে সরে দাঁড়াই। ইন দ্য মিন টাইম ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ আমাদের প্রোগ্রামে আমাদের চেয়ার, আমাদের যে সকল চেয়ারগুলো ছিল এবং আমাদের ব্যানার ছিল স্টেজে, এগুলো সব ছিঁড়ে ধ্বংস করে তারা এখানে পরবর্তীতে প্রশাসনের সহযোগিতা তারা এখান থেকে স্থান ত্যাগ করেছে। আমরা প্রশাসন ক্ষুধার্ত আহ্বান জানাই, আমরা এখনো অনিরাপদ, আপনারা যদি এর জোর দাবি জানান, এর সুষ্ঠু সুন্দর সমাধান না করেন, আমরা ছাত্র জনতা এর সঠিক বিচার করব ইনশাআল্লাহ। আকাশ, শুনছিলেন যে স্থানীয় নেতাকর্মীরা কিন্তু কথা বলছিলেন এবং যারা জুলাই আন্দোলনের সাথে ছিল তারাও কিন্তু এখানে এসেছেন এবং তারা আমাদের সাথে কথা বললেন। তো এই ছিল আমার কাছ থেকে এই জনসভার সর্বশেষ।